মসজিদের নববীতে হযরত বেলাল আযান দেয়। সমস্ত সাহাবায়ে কেরাম একদিন রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল যে আযান দেয়, নবী বেলাল যখন ইসলাম গ্রহণ করেছিল নবী, তার উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করা হয়েছিল। ঘোড়ার পিছনে বেঁধে যখন তাকে ঘোড়াকে চালিয়ে দেওয়া হয়েছিল, চলতে চলতে হঠাৎ করে হযরতে বেলালের জিহ্বাটা কেটে গিয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দেওয়ার সময় যখন আশহাদু বলতেন, তার জিহ্বা কেটে যাওয়ার কারণে, মতান্তরে পাওয়া যায় জিহ্বাটা পড়ে যাওয়ার কারণে হযরতে বেলাল ভালোভাবে আশহাদু বলতে পারতেন না। এটা বলার সঙ্গে সঙ্গে আশহাদু হয়ে যাইত। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা বড়ে, কলিজা ঈমান নিয়ে, রাসূলের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে তিনি আজান দিতেন। সকল সাহাবীরা নবীজির কাছে আরজ করলো, বেলাল যেহেতু একটু সমস্যা, নবী এখন তো অনেক সাহাবী তৈরি হয়েছে, কণ্ঠ সুন্দর, ভালো আজান দেয়, নবী গো বেলালকে বাদ দিয়ে একটু আরেকজনকে একটু দায়িত্ব দেওয়া যায় কিনা, একটু আজান দে। আমার ভাইয়ারা, এই কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চান নাই, কিন্তু সাহাবীদের দাবির কারণে আরেকজন সাহাবীকে, যার কণ্ঠ সুন্দর, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, অনেক সুন্দর কণ্ঠ, তাকে দায়িত্ব দিলেন, যাও যাও আজকে থেকে বেলালের জায়গায় তুমি আজান দিবা, তারপরে তোমার আজানের পরে তুমি ইকামত দিবা, আর নামাজ চালু হবে। আমার ভাইয়ার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে ঢুকলেন, নামাজ পড়লেন, নবীজি ইমামতি করলেন। ইমামতি করার পরে নামাজও পড়লেন। নামাজ পড়ার পরে হঠাৎ করে যখন নবীজি উল্টো ফিরে সাহাবীদের দিকে ঘুরেছেন, ঠিক সাদা দবদবে পাঞ্জাবি পরে একজন ব্যক্তি আল্লাহর নবীজির কাছে গিয়েছেন, আর নবীকে গিয়ে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনায় আজান হয় নাই? আপনারা কি নামাজ পড়েন নাই নাকি? বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না জিবরাইল, অনেক চমৎকার ভাবে আমরা সুরলা কণ্ঠে আজান দিয়েছি, আমরা সুরলা কণ্ঠের আজান শুনে আমরা নামাজ পড়েছি। এই কথা বলার পরে জিবরাইল বলে, ওগো আল্লাহর হাবিব, প্রত্যেকটা বার যখন বেলাল যখন আল্লাহু আকবার বলে, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আওয়াজ চলে যায়, আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করতে থাকে। বলেন আল্লাহু আকবার। নবী, আজকে আজান যদি দিয়েই থাকেন, আজকে যদি আপনি নামাজ পড়েই থাকেন, নবী আপনাকে জানায় দেই, আজকে আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ যায় নাই, আল্লাহর আরশও থরথর করে কাঁপে নাই। কারণ আমার ভাইয়ান, আল্লাহর নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, গিয়ে যাওয়ার পরে নবীজি দেখলেন ওখানে টাক টাক করে খরম পায়ে দিয়ে একটা লোক হাঁটে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে? আল্লাহর হাবিবকে জিবরাইল কয়, নবী, এটা তো আপনার মুয়াজ্জিন বেলাল, জান্নাতের ভিতরে হাঁটে। আল্লাহু আকবার। বেলাল জান্নাতের ভিতরে হাঁটে। নবীজি মেরাজে গিয়ে দেখছে, সেই বেলালের আজান যখন সরাই দিছে, আল্লাহর দরবারে আজান যায় না। আমার ভাইয়ারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, যখন তিনি আজান দিতেন, তখন পড়তেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথাটা বলতেন, আল্লাহর নবীজির দিকে এভাবে তাকায় থাকতেন, আর আল্লাহর নবীজিও মাথা নেড়ে নেড়ে বেলালকে সায় দিতেন, বেলাল তুমি আজান চালায় যাও। আল্লাহর নবীজি যখন ওফাত লাভ করলেন, বেলাল চোখের পানি ছাড়তে ছাড়তে, কাঁদতে কাঁদতে বেলাল আজান বন্ধ করে দিলেন। যেহেতু মদিনায় নবী নাই, নবীকে যেহেতু দেখবো না, রসুলকে যেহেতু দেখবো না, আমি আর এই মদিনায় আজান দিতেও চাই না। বলেন আল্লাহু আকবার।
তিনি আজান দেওয়া বন্ধ করে দিলেন। আমার ভাইয়ারা, সে বেলাল অনেক দিন হয়ে গেছে তিনি মদিনা ছেড়ে দিয়েছেন। কারণ যখনই তিনি মদিনায় ঢুকেন নবীজির কথা মনে হয়। নবীজি আর দুনিয়াতে নাই। নবীজির কথা চিন্তা করে করে চোখের পানিগুলো ফেলে কান্দে। নবীজির কথা চিন্তা করে করে হযরতে বেলাল চোখের পানিগুলো ছাড়ে আর কান্দে। আর নবীজি নবীজি নবী নবী করে চতুর্দিকে ঘুরে। একটা সময় হঠাৎ করে প্রয়োজন হলো, মদিনায় ঢুকেছেন মৃত্যুর কিছুদিন পূর্বে। মদিনার সমস্ত পুরুষেরা, সমস্ত শিশুরা, সমস্ত লোকেরা বেলালের সামনে দৌড়ায় আসছে। ও বেলাল, তুমি কোথায় গেলা? তুমি বুঝি মসজিদের নববীতে আজান দাও না? আমাদের কলিজা তো শান্ত হয় না। তোমার কণ্ঠের আওয়াজ শুনি না, তোমার আল্লাহু আকবারের ধ্বনি শুনি না, তোমার ধ্বনি না শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয় না। তুমি কোথায় চলে গেলা? যেখানে নবী নাই সেখানে বুঝি আজান দিবা না? বেলাল কয়, না না, আমার নবীকে দেখে দেখে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম। এখন আর আমার নবী নাই, আমি কাকে দেখবো আর কাকে দেখে দেখে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? আমি আর আজান দিব না। আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো না। আমি নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। নবীর যন্ত্রণা, নবীর বিয়োগ বেদনা আমার সহ্য হয় না। আমার কলিজা ছিঁড়ে যায়। আমি মদিনায়ও থাকতে চাই না, আমি মদিনায়ও আসতে চাই না। আমি মদিনা থেকে চলে যেতে চাই। আমি আমার রাসূলকে দেখি না, আমি আমার রাসূলকে ভালোবাসি পাই না। সুতরাং আমি আমার আর মদিনায় থাকতে চাই না। যদি মদিনার নবীকে এনে দিতে পারো, যদি মদিনার নবীকে এনে দিতে পারো, আমি নবীর চেহারাটা দেখব আর আমি আজান দিব, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল চোখের পানিগুলো ছাড়ে। হযরত বেলাল চিৎকার করতে করতে তার চোখের পানি শুকিয়ে গেছে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি নূর নবীকে দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহু আকবার। আমার ভাইয়ার, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, স্বপ্ন যুগে বেলাল ঘুমিয়েছে কোনো কারণে, ক্লান্তি অবস্থায় মদিনায় যখন শুয়ে গেছে, হযরত বেলাল নবীজির সঙ্গে দেখা দিলেন। দেখা দেওয়ার পরে নবীজিকে ডাকলেন, বেলাল তুই চিন্তা করিস না, অতি শীঘ্রই তোর সঙ্গে আল্লাহ আমার দেখার ব্যবস্থা করে দিবি। আমার বায়ানাম অল্প কিছুদিন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জমিনে তার ইন্তেকাল হয়ে গেল। লক্ষ কোটি মানুষের হৃদয়ে আজানের ধ্বনিতে যিনি পুলকিত করতেন, তিনি মদিনার জমিন থেকে, মদিনার আকাশ বাতাসকে কাঁপিয়ে কাঁদিয়ে তিনিও চলে গেলে। আবু মাহজুরার কথা কি আপনাদের মনে আছে? কথা বলেন। আমার ভাইয়ারা, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির মুয়াজ্জিন হিসেবে আল্লাহর ঘরের দায়িত্ব নিলেন। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হয়েছি, আল্লাহর নবী আমাকে নিয়োগ দিয়েছেন,
তার মৃত্যুর আগ পর্যন্ত নবীর জন্য, নবীর সাথে, রসুলের সম্পর্ক লাগায় দিয়েছে। আমার ভাইয়ের আবু মাহজুরা হঠাৎ করে তার চুলগুলো বড় হতে হতে অনেক লম্বা হয়ে গেছে, লম্বা থেকে লম্বা অনেক লম্বা হয়ে গেছে। মদিনার সাহাবীরা তাকে জিজ্ঞেস করে, আবু মাহজুরা এটা আবার কেমন কাজ করলা? এই আবু মাহজুরা তুমি কেমনে করলা, এটা কেমন কাজ করলা? নবীর কোন সাহাবী, মদিনার কোন ব্যক্তি, কাউকে তো দেখি নাই চুলকে এত লম্বা করতে, এত বড় চুল হতে কাউকে দেখি নাই। দেখা গেল আবু মাহজুরা মাঝখানে চুলগুলো রেখে রেখে পাশের চুলগুলো কেটে দেয়, মাঝখানের চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে। কিছুদিন পরে দেখা গেল আবু মাহজুরা তার চুলগুলোকে এভাবে কেটে কেটে বেনি বানায়া এভাবে করে মাঝখানে রাখার পরে তিনি টুপি পরে, পাগড়ি পরে। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আবু মাহজুরা তুমি কেমন করে নবীর আদর্শের হয়ে, নবীর মুয়াজ্জিন হয়ে এই স্টাইল করলা, চুলগুলো এত বড় করলা, সাইড দিয়ে চুল কাটলা, মাঝখান দিয়ে চুল বড় করলা? আবু মাহজুরা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার সাহাবীরা রে, তোমরা জানো না আমি কেন রাখি? তোমরা বলতেও পারবা না, তোমরা বুঝতেও পারবা না, তোমাদের বোঝার ক্ষমতা নাই। ও দুনিয়ার সাহাবীরা, আমি যেদিন ইসলাম গ্রহণ করি রে, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক আমার চুলের উপরে রেখেছিল, আর রাখতে দেরি হয়েছে। আল্লাহ আমাকে ঈমান নামক দৌলত আমার ভিতরে ঢুকা দিতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আবু মাহজুরা কয়, যেই চুলের ভিতরে আল্লাহর হাবিব, আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লেগেছে, আমি যদি কোনো কারণে আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও কোনো কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বিপদে যদি পড়ে যায়, কবরে যদি সাহাবায়ে কেরাম সহ অন্যান্য সাহাবীরা হয়তো পার হয়ে যাবে, আমি মাহজুরাকে যদি কবরের ভিতরে আটকিয়ে দেওয়া হয়, ফেরেশতারা যদি আমাকে আটকায়া দেয়, আমি কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আমার এই চুলগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে উঠতে চাই, আর আমি দেখায়া দিতে চাই আমার এই চুলগুলোতে নবীজির হাত লেগেছে, আমার রসুলের হাত লেগেছে। আমার রসুলের হাত যেখানে লেগেছে সেই চুল নিয়ে আমি কবরে, হাসরে, মিজানে আসছি। তোমরা যদি আবার আমাকে শাস্তি দিতে হয়, জাহান্নামে নিতে হয়, নাও, আমার কোনো আপত্তি নাই। বলেন আল্লাহু আকবার। আবু মাহজুরার এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সকলের চোখ কপালে উঠে গেছে। খাইছি রে খাইছি, আল্লাহর রসুলের হাত মোবারক লাগছে এই জন্য তিনি চুল কাটা নাই, তাইলে তো ঠিকই আছে। কথা কন না কেন? আরো জোরে কন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের রসুল, আমাদের কলিজা, আমাদের সবকিছু। সেই রসুল যেহেতু খেলাফত প্রতিষ্ঠা করেছেন কোরআন দিয়া, সেই রসুল যেহেতু রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া, মদিনা নামক রাষ্ট্রের প্রধান সংবিধান ছিল আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়া রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়া দেশ চলবে, এই কোরআন দিয়া সমাজ চলবে, কোরআন দিয়া পরিবার চলবে, কোরআন দিয়া আমরা সবকিছু চালাতে চাই, সবকিছু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ, হুঁশিয়ার শব্দ, ইসলামের শত্রুরা আরে তাকবীর। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। এই কোরআন আমাদের কলিজার টুকরা নবীর উপরে নাজিল হয়েছে। আমরা এই কোরআনকে ভালোবাসি কি বাসি না? কথা বলে। এজন্য আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোটা পৃথিবীতে কত কিছু আছে, আপনি যদি কাজটা না করেন তাহলে এটার গুনাহও হয় না, সওয়াবও হয় না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা দৌলত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তিনটা বিষয় দিয়েছেন। তিনটা বিষয়ের দিকে তাকিয়ে থাকলে সওয়াব আছে না নাই? আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাজারা ইলাল মাসহাফ, যদি কোনো গোলাম কোরআন ধরেও নাই, কোরআন পড়েও নাই, যদি মাত্র কোরআনটার দিকে তাকায়া থাকে, সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের দিকে শুধুমাত্র চায়া থাকবেন, সওয়াব দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই কোরআনের দিকে শুধুমাত্র তাকাবেন, শুধু চেয়ে থাকবেন, শুধু তাকাবেন, শুধু দেখবেন, তাহলে সওয়াব দিয়ে দিবেন কে? আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযারা ইলাল কাবা, যদি আপনি মক্কাতুল মুকাররমায় চলে যান আর যদি কাবা ঘরের দিকে তাকায় থাকেন, তাহলে আপনার আমলনামায় অটো সওয়াব লিখিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাযারা ইলাল ওয়ালিদাইন, 3 নাম্বার হলো কোন ব্যক্তি যদি তার মায়ের দিকে, তার বাবার দিকে যদি তাকায় থাকে, কার দিকে? কার দিকে? বাবা এবং মায়ের দিকে যদি নেক নজরে তাকায়, যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত সওয়াব দিবেন যিনি, তিনি কে? এজন্য আমার ভাইরা, এই কাজগুলো আমরা করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, আপনি পড়বেন আলিফ লাম মিম তা সিন হা আইন হা কফ লাম নুন মিম, একটা অক্ষর পড়বেন আর 10টা নেকি দিবেন যিনি, তিনি কে? এজন্য আমার ভাইয়ারা, কোরআনের সাথে সম্পর্ক থাকা দরকার আছে না নাই? ও বন্ধু, আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনার কোনো কাজ নাই, কোনো কিচ্ছু নাই, আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সওয়াব দিয়ে দিবেন যিনি, তিনি কে? শুধু কি সওয়াব দিবেন নাকি অনেকগুলো সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে? আপনি পড়বেন আলিফ, আপনি পড়বেন লাম, আপনি পড়বেন মিম। হাদিসের ভিতরে পাওয়া যায় আলিফ হারফুন, মিম হারফুন, লাম হারফুন, এটা আলাদা আলাদা হরফ, এক একটা হরফের সাথে একটা নেকি নয়, বরং 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন যোগ করে দিবে। আল্লাহু আকবার। সুতরাং কোরআন পড়ব কি পড়ব না? কোরআনের সাথে সম্পর্ক গর্ব কি গর্ব না? যারা কোরআন ভালোবাসে তাদের সাথে থাকবো কি থাকবো না? এজন্য আমার ভাইয়েরা, কোরআন দিয়ে আমরা চলবো, কোরআন দিয়া চালাবো, কোরআন দিয়া পরিবার চালাবো, কোরআন দিয়ে আমাদের সব পরিচালনা করতে চাই। আল্লাহ চাইলে কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হবে, হবে কি হবে না? যদি আল্লাহ চান তাহলে কেউ কে এটাকে দমায় রাখতে পারবে? কারোর কোনো শক্তি নাই। যদি আল্লাহ চান আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে, কোন ব্যক্তির শক্তি নাই, ক্ষমতা নাই কারোর কোরআনকে এখান থেকে নিভায় দিতে পারে, দূরে সরায় দিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ফুৎকার মারে, আর আমি আল্লাহ কোরআনকে প্রতিষ্ঠিত করে দেই। আর আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়। গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি না চায় তাও পারবে না। আমি আল্লাহ যেটা চাই সেটাই হবে, সেটাই হবে, সেটাই হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই হাসনাবাদের মাহফিল থেকে আপনাদেরকে জানাতে চাই, আমরা এই মসজিদ, মাদ্রাসা, ইসলাম ধর্ম, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত সব কার খুশির জন্য করি? আরো জোরে বলবেন না, কার খুশির জন্য করি? আমাদেরকে যদি বাঁচতে হয় আল্লাহর খুশির জন্যই বাঁচবো, আমাদেরকে যদি মরতে হয় আল্লাহর খুশির জন্য মরবো। রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা আল্লাহর জন্য তৈরি হই, আমরা আল্লাহর জন্য প্রস্তুত হই, আমরা আল্লাহর গোলাম। আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহর গোলামি করে করে মরতে চাই এবং আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে জান্নাত হিসেবে কবুল করে, বলেন আমিন। আমরা এতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসেছি। আমাকে যে সময় দেওয়া হয়েছে শেষ হয়ে গেছে। এই জান্নাতের বাগানটাকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো বলেন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা ধৈর্য ধরে শুনলেন, আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের যথেষ্ট বিনিময় চেয়ে, আল্লাহর কাছে যা যা চেয়ে আজকের মতো এখানেই আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আরেকবার আমাদের দেখা হওয়া পর্যন্ত আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুক, ভালো রাখুক। সকলের প্রতি দোয়া চেয়ে, দোয়া করে এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।